সুমনা, নমস্কার তোমাকে বেঙ্গল নিউজ গ্রাফে। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, নমস্কার। হ্যাঁ, মানে বলুন। দীর্ঘদিন ধরে তুমি বিজেপির সাথে আছো এবং বিজেপির একটা পদেও আছো। একটু তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় হচ্ছে আমি হুগলি সাংগঠনিক জেলার এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি। বিষয়টা হচ্ছে যেহেতু তুমি হুগলি জেলার এবং বলাগড়ে তোমার বাড়ি, তুমি ওই এলাকায় দীর্ঘদিন হুম, কাজ করছো। হুম, হুম, একটা রিঅ্যাকশনের জন্য তোমাকে ফোনটা করলাম। সেটা হচ্ছে একটা প্রতিক্রিয়া চাই। মনোরঞ্জন হুম, ব্যাপারী, তিনিও এমএলএ তৃণমূলের, হুম, হুম। বলাগড়ের। তিনি বলেছেন যে আমাদের রাজ্যের জন্য একটা আলাদা পতাকা দরকার। মানে এই ধরনের মন্তব্য, এটা একটা মানে বিশাল একটা মন্তব্য। মানে এই রাজ্যটা কি, বাংলাটা কি সত্যিই তাহলে আলাদা? কি বলবে? আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক। প্রথম কথা বলি, উনি সংবিধান বিরোধী উনি সর্বদাই বলেন। তবে আমি ভাবতাম যে উনি একজন সাহিত্যিক, সেই হিসেবে ওনাকে আমি সম্মানও করতাম। গতকালকে যে বিধানসভায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে কথাটি বলেছেন, একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাদেরকে উস্কে দিতে চাইছেন, তার সেই দলের সেই পার্টি তৃণমূল কংগ্রেস, সেই পার্টির এমএলএ তিনি আর কি বলতে পারেন? তার থেকে তো আমরা এটাই আশা করি যে উনি এটাই বলবেন। উনি বিগত দিনে অনেক রকম বিতর্কিত মন্তব্য করেছেন। দেখুন, এটা বাংলার মানুষ ভালোভাবে মেনে নেবে না, এবং বলাগড়ের মানুষ ওনাকে বুঝিয়ে দেবেন যে বলাগড়ের মানুষ কি চায়। লোকসভায় বুঝিয়েছে, আগামী দিন বুঝিয়ে দেবে। ওনারা হয়তো ওনাদের ভোটের স্বার্থে যে ভাবছে যে যাদের ভোট নিয়ে ওনারা জিতে আছেন, ক্ষমতায় বসে আছেন। এটা সত্যি আমার লজ্জা লাগে যে আমরা এমন রাজ্যে বাস করি, যে রাজ্যটাকে বাংলার মুখ্যমন্ত্রীও ভাবেন যে আমাদের ভারতবর্ষের বাইরে হয়তো এই রাজ্য। আমি জানি না উনি কি ভাবেন নিজেকে। তো গতকাল শুভেন্দু দাও বলেছেন যে উনি হচ্ছেন হিন্দু বিরোধী। বর্তমান বাংলায় চলছে হচ্ছে হিন্দু বিরোধী সরকার। এটা আমাদের কথা নয়, এটা বারবার মুখ্যমন্ত্রী নিজেই পরিচয় দিচ্ছেন যে উনি হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন। উনি হিন্দুদেরকে উনি চান না, সনাতনের ভোট উনি চান না। তো তার একজন এমএলএ, উনি তো কথা বলবেন, ওনার থেকে তো আমরা আশা করবোই যে উনি এইরকম কথা বলতেই পারেন। ওনারই তো একটা স্কুলের যিনি হেডমিস্ট্রেস, তিনি তো তার ছাত্রকে এটাই শেখাবেন। তো সেটাই শিখিয়েছেন, আর উনি সেটাই তার প্রতিক্রিয়া হিসেবে আজকে দিয়েছেন। কিন্তু ওনাকে ধন্যবাদ সুমনা, জানাই এটা যে তো উনি আজকে এই ধরনের কথা বলেছেন। এটা তো রীতিমতন যদি সেভাবে দেখা যায়, এটা তো দেশ বিরোধী কথা। কারণ তিনি হ্যাঁ, দেশ বিরোধী একটা, করা কথা তো, এটা তো হ্যাঁ, অবশ্যই উনি দেশ বিরোধী কথা বলেছেন। মানে ওনার দেশদ্রোহী, ওনার বিরুদ্ধে ইমিডিয়েটলি উচিত দেশদ্রোহিতা, একটা একটা দেশদ্রোহী বলা যেতে অ্যাকশন পারে। নেওয়া উচিত। হুম, অ্যাকশন নেওয়া উচিত। হুম। দল মত নির্বিশেষে প্রত্যেকের একটা অ্যাকশন নেওয়া উচিত ওনার ওনার বিরুদ্ধে। আমি জানি না কি করবেন বাংলার মুখ্যমন্ত্রী, কি করবেন আমি জানি না। আমি ভারতীয় জনতা পার্টি যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি তাদের কাছে আবেদন করব, ইমিডিয়েটলি এই বিধায়কের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া দরকার। উনি যেটা বলেছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। হুম। ওনাকে এবং থামানো দরকার, না হলে আগামী দিন এমনি বাংলায় জঙ্গিতে ভরে আছে। আগামী দিন ওনাদের এই কথাবার্তাতে জঙ্গিরা আরো বেশি উস্কানিমূলক পাচ্ছে, মানে সাহস পাচ্ছে। বাংলাটাকে কোথায় নিয়ে যাবে শুধু দেখতে থাকুন। ওনারা চাইছেন বাংলাকে বাংলাদেশ বানাতে। তো এ- ন্যাচারালি ওনাদের এই কথা বলবেন। আমি জানি না, উনি তো বাংলাদেশের লোক, কি করে ওনার মুখ থেকে এসব কথা বেরোয় সত্যি বলছি, আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে ওনার মুখ থেকে এই ধরনের কথা বেরোবে। তার কারণ আমি তো বারবারই উনি বলেন উনি বরিশালের লোক, উনি বাংলাদেশের লোক। হুম। তাহলে যে চোখের সামনে উনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি অঘটন ঘটছে, এবং তারপরে উনি একটা এরকম দেশ সময় সেই বিরোধী কথা কি করে বিভৎসতা, বলেন? সুমন, একটা সময় সেই বিভৎস অত্যাচারের বশবর্তী হয়ে ওনারাও হয়তো, ওনাদের পূর্বপুরুষ হয়তো এপার বাংলায় চলে হ্যাঁ, এসেছিলেন। উনি নিজে বলেছেন, উনি নিজে হ্যাঁ, বলেছেন, এটা হ্যাঁ। আমার কথা নয়, উনি নিজেও বলেছেন যে উনি বাংলাদেশে কি অত্যাচারিত হয়েছে ওনার পূর্বপুরুষ, উনি কিভাবে বাংলাদেশ থেকে এসেছেন, উনি কিভাবে ওনার লাইফস্টাইল কে করেছেন। আমি সত্যি বলছি, আমার ভাবতে অবাক লাগছে যে উনি এই ধরনের মন্তব্য কি করে করেন। উনি কি করে করছেন এই মন্তব্য? উনি সত্যি উনি মানে ঠিক আছেন তো নাকি, আমি বুঝতে কিন্তু পারছি না উনি কেন। বলাগড়ের মানুষ তো তাকে আশীর্বাদ করেছে। দেখুন, বলাগড়ের মানুষ বিধানসভায় ওনাকে আশীর্বাদ করেছে, কিভাবে আশীর্বাদ করেছে নিশ্চয়ই সেটা আপনারাও জানেন, আমরাও জানি 21শে বিধানসভা নির্বাচন কেমন হয়েছে। হুম। তো তার পরিপ্রেক্ষিতে আমরা লোকসভা নির্বাচন দেখতে পেয়েছেন, পঞ্চায়েতেও তো ওরা সব পঞ্চায়েতগুলো পেয়েছে। শুনে রাখুন, 288টা বুথের মধ্যে 218টা বুথ কিন্তু বিজেপি জিতে আছে হুম। বিধানসভা নির্বাচনে। হুম। এই লোকসভা নির্বাচনে, সরি, হুম। লোকসভা নির্বাচনে 218টা বুথ কিন্তু বিজেপি জিতেছে। আগামী দিন দেখতে পাবেন বাংলা বলাগড় ওনাকে জবাব দিয়ে দেবে। বলাগড় কপি- ওনাকে জবাব দেবে। এবং আমি বলবো, আমি বারবার অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, কেন্দ্রীয় যারা আমাদের মিনিস্টার যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, একজন বলাগড়ের বাসী হিসেবে, বলাগড়ের মেয়ে হিসেবে আমি বলবো যে ইমিডিয়েটলি এই এমএলএ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার।
সুমনা, বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভার কক্ষে দাঁড়িয়ে যে মন্তব্যটা করলেন যে যদি কোনো একটি সম্প্রদায় রাস্তায় নামে তাহলে সামলাতে পারবে তো, মানে কোথাও যেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে, যেহেতু শুভেন্দু অধিকারী হিন্দুদের নিয়ে কথা বলে, হিন্দুত্ব নিয়ে কথা বলছে, কোথাও কি এটা উস্কানিমূলক একটা মন্তব্য নয়? হ্যাঁ, এটা তো মনেই হয়েছে। কালকে একটা বিধানসভা দেখুন, একটা বিধানসভা কখনো ব্যক্তিগতভাবে কারো হতে পারে না। ওখানে সবার অধিকার আছে, সব পার্টি দল মত নির্বিশেষে সবার অধিকার আছে। উনিও তো বিরোধী নেত্রী ছিলেন। উনি এমন নয় যে উনি একেবারে প্রথম থেকে উনি ক্ষমতার মসনদে বসে আছেন, উনিও তো বিরোধী নেত্রী ছিলেন। সেদিনকে উনি এ ধরনের কথাবার্তা বলেছিলেন, আজকে উনি মুখ্যমন্ত্রী হয়ে উনি যে কথাগুলো বলছেন, উনি ভোটের স্বার্থে, ওনার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তার কুর্সির জন্য উনি শুধু মসনদ, তাতে কার প্রাণ গেল, কে মরলো, কে বাঁচলো, কোন মায়ের স্মৃতির সিঁদুর গেল, কোন ভাই গেল, সেটা ওনার কাছে ম্যাটার করে না। ওনার কাছে ক্ষমতা চাই। উনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছেন। তাই উনি আজকে অন্য সম্প্রদায়কে, আজকে এই যে বিভাজনের রাজনীতি বলছে, বিজেপি বিভাজনের রাজনীতি করে। আমি সত্যি বলছি, আমার মনে হয় না বিজেপি বিভাজনের রাজনীতি করে। যদি এটা করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস করছে, আর মমতা ব্যানার্জি বারবার এটা করছেন। বারবার উনি দেখিয়ে দিচ্ছেন। আজকে বিধানসভায় দাঁড়িয়ে উনি ওই মানে মন্তব্য করছেন, বক্তব্য রাখছেন একটা মুখ্যমন্ত্রী। বলুন না, এটা কি ওনার উচিত? উনি কি শেখাচ্ছেন বাংলার মানুষকে, বাংলার আগামী দিনের প্রজন্মকে উনি কি শেখাচ্ছেন? চপ শিল্প, ঘুগনি শিল্প এসব দিয়ে বন্ধ করে রেখে উনি কি চাইছেন? বাংলাটা জঙ্গির হাতে তুলে দেবে? ছোট পাকিস্তান বানাতে চাইছেন? আর কিন্তু উনি কি চাইছেন মুখ্যমন্ত্রী বাংলাকে? আপনারা বিরোধীরা বারবার ধরে বলছো যে পাকিস্তানের সাথে মুখ্যমন্ত্রীর যোগ আছে, জঙ্গিদের সাথে যোগ আছে। মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু বিধানসভায় বলেছেন কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো, সে একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো। দেখুন, উনি যে কথাটা বলেছেন উনি বলতে পারবেন। আর আমাদের বিরোধী দলনেতা উনিও বলেছেন, উনি ওনার মতন করে বলেছেন। সেটা অনেক বড় একটা কথা। যাই হোক, সেটা সময় সাপেক্ষ। নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে বা কিছু নিশ্চয়ই দেখবে। সেটা কেন্দ্রীয় যারা মিনিস্টার আছেন তারা ভাববেন, সেটা দেখবেন। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে বাংলার মানুষ দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী কি বলছেন, একটা পার্টিকুলারলি একটা সম্প্রদায়কে কিভাবে উনি উস্কাচ্ছেন। একটা রাজনৈতিক দল কখনো ধর্ম করতে পারে না। ধর্ম করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি একটা ব্যক্তিগত, একটা পার্টিকুলারলি একটা ধর্মকে তাদের জন্য উন্নয়নের নামে একদম তাদেরকে পথে বসাচ্ছেন, অথচ তাদেরকে ইউজ করছেন, তাদেরকে উস্কা দিচ্ছেন যে তোমরা মানে তাদেরকে ভাঙচুর করো, তাদের গাড়ি ভাঙচুর করো। দেখুন, আমি কিন্তু ধর্ম নয়, আমি চাই একটা রাজনৈতিক দল তার পরিচয় সর্বধর্ম সমন্বয় হবে। কিন্তু তার জন্য এই নয় যে আমি এমন উস্কানিমূলক কথা বলবো যেটাতে সমস্ত মানুষের আঘাত লাগবে। আমি কাউকে আঘাত করতে চাই না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি কোনো ধর্মকে আঘাতে বিশ্বাসী নই। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যিনি বলেছেন, যিনি আজকে যে কথাটা বলেছেন, সত্যি আমার খারাপ লাগছে যে উনি কি করে এই কথা বলেন। উনি একজন মুখ্যমন্ত্রী, উনি এই কথাটা কিভাবে বলেন? মুখ্যমন্ত্রী যদি বলেন তাহলে তারই দলের এমএলএ মনোরঞ্জন ব্যাপারী থেকে শুরু করে, হুমায়ুন কবির থেকে শুরু করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে একাধিক জন কিন্তু নানা রকম মন্তব্য করেছে। এবং আমি আর বলছি না সুমনা যে সে কি মন্তব্য সবাই জানে। হ্যাঁ। কেউ বলছে কেটে ভাসিয়ে দেবো, কেউ বলছে হ্যাঁ, হাম আপনি তো দো দেখতে হামারে পেয়েছেন চার। বেলডাঙাতে কি ঘটনা ঘটলো। বেলডাঙাতে কি ঘটলো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে উনি যে কথাগুলো বলছেন, তারই দেখছেন আপনারা ফলস্বরূপ দেখতে পাচ্ছেন। বলাগড়ের বিধায়ক, উনি একজন সাহিত্যিক হয়ে উনি আজকে কি কথা বললেন। আজকে হুমায়ুন কবির থেকে শুরু করে আজকে সবাই কিভাবে বলছেন আমি জানি না। বা মুখ্যমন্ত্রী বলছেন উনিও ব্রাহ্মণের মেয়ে, উনি হিন্দু। আমি জানি না উনি কিভাবে নিজেকে পরিচয় মানে পরিচিতি মানুষের কাছে করাচ্ছেন, কিন্তু মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার মানে মনে হয়েছে। বিজেপি বা বলাগড় কি বলাগড়ের বিজেপি, মানে বলাগড়ে যেহেতু তুমি কাজ করো, বলাগড় থেকে বিজেপির দায়িত্বও তোমার আছে একটা হুম, ডিপার্টমেন্টের। হুম। কোথাও কি তাহলে এই মনোরঞ্জন ব্যাপারীর যে বক্তব্য সেটাকে নিয়ে প্রতিবাদে নামবে? নিশ্চয়ই আগামী দিন আমাদের যারা জেলা হুম, নেতৃত্ব আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে বলবেন যে কিভাবে আমাদের নামতে হবে, তারা নিশ্চয়ই বলবেন। হুম, হুম, তাদের কথা মতোই সবকিছু হবে। আমরা তো নেতৃত্বের বাইরে কোনো কাজ করতে পারি না। আমরা হুম, নেতৃত্ব যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবেই করবো। কিন্তু বলাগড়ের মানুষ হুম, যদিও বা প্রতিবাদের পথে না নামে, কিন্তু সেটা ভোট বাক্সে সে প্রতিবাদটা করবে। হুম। অসংখ্য ভোটের ধন্যবাদ। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ সুমনা। গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে। সেই জনগণ যেদিন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে আবার বলাগড়ের বুকে আগামী 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, সেদিন প্রমাণ পেয়ে যাবে। তবে আমি অত্যন্ত ব্যথিত যে বলাগড়ের বিধায়ক, উনি একজন সাহিত্যিক, ওনাকে আমি বারবার বলছি ওনাকে আমি সম্মান করি। সম্মানের জায়গায় দাঁড়িয়ে ওনাকে আমি বলছি যে উনি আজকে কেন এই কথা বললেন আমি জানি না। গতকাল বিধানসভায় মমতা ব্যানার্জি বলেছেন, তার পাল্টা উনার শেখানো বার্তা কিনা উনি দিলেন কিনা আমি জানি না। উনিও তো বাংলাদেশেরই লোক একজন।
উনি তো বাংলাদেশ থেকেই এসেছেন, ওনার পূর্বপুরুষও তো বাংলাদেশ থেকেই এসেছেন। আমি জানি না, সত্যি আমার খুব খারাপ লাগছে যে আজকে উনি এইরকম একটা কথা বলেছেন এবং বাংলাকে উনিও বিভাজনের রাজনীতি বলাবার থেকে উনি শুরু করতে চাইছেন। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত আমরা এর জন্য দুঃখিত। অসংখ্য ধন্যবাদ সুমনা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলে। না, না, নমস্কার। না, নমস্কার, নমস্কার।